নিউজে আপনারা দেখছেন, আপনারা প্রয়াগরাজ অর্থাৎ এলাহাবাদ, যেটি এলাহাবাদকে পরিবর্তন করে প্রয়াগরাজ রাখা হয়েছে। সেখানে আমার সনাতনী ভাইদের একটা উৎসব হয়, ভালো, কারণ ইসলাম বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা কোন ধর্মের উপরে হস্তক্ষেপ করতে পারবে না। রাসূলের আদর্শ রাসূল করেনি, রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছে, আমাদেরকেও শিখিয়েছেন কেউ কোন ধর্মের উপরে হস্তক্ষেপ করতে পারো না। তার ধর্ম তার কাছে বড়, তোমার ধর্ম তোমার কাছে বড়। সেখানে তারা ধর্ম পালন করতে গিয়ে ভাই আমার দোস্ত আমার বহু মানুষের সমাগম, আপনার নিউজ বলছে ৪৫ কোটি মানুষের সমাগম হয়েছে। সেখানে তো সমস্যা হবেই, সমস্যা হয়েছে, মানুষের প্রচন্ড ভিড়। সেখানে আপনি দেখুন তারা যখন বিপদে পড়েছে ভাই আমার দোস্ত আমার, তারা হয়তো অনেকেই ভুল বুঝে বলেছে মুসলমানরা দোকান দিতে পারবে না, কিন্তু আপনি দেখুন এবিপি নিউজের মতন একজন, আপনার এবিপি নিউজের মতন এইরকম নিউজ তারা করছে যে ওইখানে মসজিদে মসজিদে মাদ্রাসায় তারা চলে যাচ্ছে। সেখানে আপনার ওই মেলাতে যারা গিয়েছিলেন আমার সনাতনী ভাইয়েরা, তাদের বিপদে মসজিদের দুয়ার খুলে দিয়েছে, মাদ্রাসার দুয়ার খুলে দিয়েছে। আর এটাই তো দরকার ছিল, কারণ তারা মানুষের পরিচয় দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ রাসূল এটাই বলেছে, হে আমার উম্মত উম্মতিরা, তোমাদের ভিতরে পরিচয় থাকবে মানুষ হিসাবে, ধর্ম হিসাবে নয়। যার ধর্ম তার কাছে, সে তার ধর্ম মানুক, কোনো অসুবিধা নাই, কিন্তু মানুষ হিসেবে মানুষের পরিচয় থাকবে। তাই এলাহাবাদ ওই সমস্ত মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের ইমাম, ওই সমস্ত কমিটিদেরকে আমরা বাহবা দিই। কারণ আজ আপনারা জানেন সারা নিউজওয়ালা যারা আছেন, এই নিউজওয়ালা এরা ব্যক্তিত্বদের সবার খারাপ নয়, সবাই গদি মিডিয়া নয়। এখন অনেকেই মুসলমানদের এই বিষয়গুলিকে নিয়ে তুলে ধরছে। ভাই আমার দোস্ত আমার, অনেক আপনার সাধু সন্ন্যাসী তারাও বলেছেন মুসলমানদেরকে, তারা স্বাগতম জানিয়েছেন। তারা বলছে কি, আমরা তাদের খিলিয়েছি, আমরা তাদের খাইয়েছি, 3 দিন ধরে আমরা মেহমানদারি, থাকা খাওয়া, মসজিদের টয়লেট ব্যবহার করার মতন সুযোগ করে দিয়েছি, কারণ ইসলাম বলেছে তাই তারা করেছে। ভাই আমার দোস্ত আমার, তারা পরিশেষে সকলে মুসলমানদের এই মসজিদের ইমাম, মসজিদ কমিটি, এই সমস্ত তত্ত্বাবধায়ক ব্যক্তিদেরকে তারা শুকরিয়া আদায় করেছে। বলুন সুবহানাল্লাহ। ইসলাম এটাই চাই, কখনো আমরা আমাদের সমাজের ভিতরে বিভাজন করতে পারি না। যদি কেউ বিভাজন করে তারা মুসলমান হতে পারে না। তারপরেও আপনি মনে রাখবেন কিছু মানুষের চক্রান্ত থাকবে বিভাজন করার। এর পূর্বেও ছিল, নবীর যুগে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনারা দেখেছেন ভাই আমার দোস্ত আমার, কিছুদিন আগে আপনার আমেরিকা থেকে একটা ফিল্ম বার করা হয়েছিল, যে ফিল্মটির নাম ছিল দ্য ইনোসেন্স অফ মুসলিম। এই ফিল্মের ভিতরে তারা রাসূলুল্লাহর চরিত্র নিয়ে তারা খেলনা হিসেবে ব্যবহার করেছে। আল্লাহ তারা নাফরমান হবে আপনার, তারা দুনিয়াতে রক্তারক্তি করবে, মারপিট করবে, একে অপরের ভিতরে প্রতিহিংসা করবে, বিদ্বেষ থাকবে, তারা আপনার সাথে জুলুম করবে। আল্লাহ তাদেরকে পাঠানোর কোনো দরকার নাই, আমরাই আপনার জন্য যথেষ্ট। কিন্তু মহান আল্লাহ আমাদেরকে কতটা পছন্দ করেন, আমাদেরকে কতটা ভালোবাসেন। মহান আল্লাহ তিনি বলেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি রব, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বলেছিলেন সেদিন, কিন্তু তার ফল এটা নয়। ভাই আমার দোস্ত আমার, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যখন আমরা তার গোলাম, তার বান্দা, যখন আমরা দুনিয়াতে ভালো কাজ করি, নেক আমল করি, মহান আল্লাহ পাকের জিকির ফিকিরে লিপ্ত হয়, ওই সময় রব আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলতে থাকেন, ও আমার ফেরেশতারা শোনো, আমি রব, আমি আল্লাহ তোমাদেরকে ওই দিনে বলেছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি রব যা জানি তোমরা তা জানো না। আজ দেখো দুনিয়ার জমিনে আমার গোলামেরা, আমার বান্দা বান্দিরা, তারা আমি রব, আমি আল্লাহ আমার জন্য জিকির করছে, তারা আমি রব, আমি আল্লাহ আমার জন্য দিনের মাহফিলে বসে দিন ও ইসলামের জ্ঞান শ্রবণ করছে, মাঝে মাঝে দরুদ শরীফ, মাঝে মাঝে কলেমা শরীফ, মাঝে মাঝে আমি আল্লাহ আমার নামের তাসবিহ গুলি তারা তেলাওয়াত করে।
একটু ভালো কাজ করলেও আল্লাহ ফারিস্তাদেরকে নিয়ে গর্ব করে, তবে তার ফল এটা হওয়া উচিত নয়। তো ভাই আমার দোস্ত আমার, মূলত এটা নিয়ে আলোচনা নয়। আল্লাহ প্রতিনিধি পাঠালেন আমাদের কাছে জানাকে, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ প্রতিনিধি। জোরে বলুন। কারণ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবীদের ইমাম বানিয়েছেন আমার আপনার নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আমার রব বললেন, ওয়া ইযা খাযাল্লাহু মিসাকাল নাবিয়্যিন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আপনি মনে করুন সেই সময়ের কথা। আমার আল্লাহ এখানে মিসাক দিয়ে বোঝাতে চেয়েছেন। মুফাসসিরিনে কেরামেরা লিখেছেন, মিসাক শব্দের অর্থ হলো রূহ জগতের কথা। রব আল্লাহ বললেন, হে আমার নবী, আপনি মনে করুন সেই রূহ জগতের কথা। আমি রব, আমি আল্লাহ যে সময় সমস্ত আমার নবী রাসূলদেরকে নিয়ে বৈঠক করেছিলাম, সমস্ত নবী রাসূলদের নিয়ে দ্বীনের মাহফিল করেছিলাম, আলোচনা সভা ডেকেছিলাম, সেখানে আমি রব, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ও আমার হাবিবে আপনার সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না বিহি। আমার আল্লাহ বললেন, আমি ওগো আমার হাবিবে আপনার হিকমা, আপনার কিতাব, আপনার প্রজ্ঞা সম্পর্কে যখন তাদের কাছে আলোচনা করেছিলাম, হে আমার পয়গম্বরেরা, একবার বলো, যদি তোমাদের মধ্যে আমার প্রিয় রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের মধ্যে, অর্থাৎ তোমরা দুনিয়াতে নবী, তোমাদের মধ্যেই যদি আমি মুহাম্মদকে পাঠিয়ে দেই, একবার বলো লা তুমিনুন্না বিহি, তোমরা কি তার উপরে ঈমান আনবে? সকলে এক বাক্যে বলেছিল ওয়ালা তানসুরুল্লাহ বিহি। ভাই আমার দোস্ত আমার, সমস্ত নবী রাসূলরা বলেছিলেন আমরা আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপরে ঈমান আনবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবীকে আমার আল্লাহ সমস্ত পয়গম্বরদেরও প্রতিনিধি আমার আল্লাহ আরশে আজিমে স্বীকার করিয়েছিলেন, সেই নবীর উম্মত আমরা। কারণ আমার আলোচ্য বিষয় সেই দিকে, কারণ আমার নবীর আদর্শ যদি উম্মত মেনে নেয়, নবীর আদর্শ যদি উম্মত জীবন বাসার করে, নিশ্চিত এই দুনিয়াটা মানুষের ভিতরে যে বিভাজন, মানুষের ভিতরে যে ভ্রাতৃত্ব ভালোবাসা, কারণ আমি ব্যানারে যা দেখছি তাতে করে বুঝলাম এর সাথে একটা সম্পর্ক আপনাদের রয়েছে। কারণ আপনার এখানে রক্তদান শিবির করেছেন, আপনার চক্ষু পরীক্ষা অর্থাৎ ডাক্তারকে নিয়ে আপনারা সমাজের ভিতরে পরিষেবা দিয়েছেন। এই যে মানুষের জন্য, মানুষের যে কল্যাণময় যে কাজটি আপনি করেছেন, এই তো রাসূল আমাদেরকে শিখিয়েছেন, এটা তো রাসূলের আদর্শ। আলোচনার বিষয়ভিত্তিক অন্যরকম ছিল, তবু আমি একটু ঘুরিয়ে দিলাম। তার কারণ বিশ্বনবী সরকারে দো আলমকে নিয়ে আলোচনা করা খারাপ নয়, কারণ যত আলোচনা আছে কোরআন বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার হাবিবের আলোচনা সবথেকে উচ্চ মাকাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্ত আমার, সেই বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে কোরআন সাক্ষ্য দেয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে আমার বান্দারা শোনো, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ রাসূলকে প্রেরণ করেছি, যার আদর্শ, যার চরিত্র হলো, আমি আল্লাহ বলছি উসওয়াতুন হাসানা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্ত আমার, আর আল্লাহ বললেন, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ জানিয়ে দিলাম ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি কেউ আমাকে পেতে চাও, তোমরা যদি আমি রব, আমি আল্লাহ আমার ভালোবাসা অর্জন করতে চাও, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম ফাত্তাবিউনি, তোমরা আমার ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তাকে অনুসরণ করে নাও, অনুকরণ করে নাও। আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নবীর অনুকরণ কবুল করে নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবেসে ফেলব। আল্লাহ বলছে তোমরা আমাকে যদি চাও, তোমরা হাবিবকে অনুসরণ করো, নবীকে অনুসরণ করো,
আর নবীকে অনুসরণ করা মানে আমি আল্লাহ তোমরা আমাকে পেয়ে যাবে, আমার ভালোবাসা অর্জন হয়ে যাবে, আমি আল্লাহও তোমাদেরকে ভালোবাসবো। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান এনেছো, বিশ্বাস করেছো, আমি আল্লাহ বলছি আতিউল্লাহ, তোমরা আমার ইতাআত করো, তোমরা আমার বান্দেগী করো, তোমরা আমার বাণী তথা কোরআনের বিধান মেনে নাও। এবং আল্লাহ পরেই বললেন ওয়া আতিউর রাসূল, এবং আমার রাসূলের বিধান, আমার রাসূলের দেওয়া আদর্শ, আমার রাসূলের দেওয়া চরিত্র তোমরা মেনে নাও, জীবনে আপনি নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রসুলকে মানা মানেই আল্লাহকে পাওয়া, রসুলকে মানা মানেই আল্লাহকে পাওয়া। আম্মা জান আয়েশার কাছে হযরতে নবী সাহাবারা তারা একটা সময় কোনো একটা প্রশ্ন নিয়ে গেলেন, আম্মা জান আয়েশাকে ডেকে বললেন আম্মা জান আমাদের মনে জানার ইচ্ছা, রসুল সম্পর্কে একটু বলুন, যদিও আপনি ঘরের স্ত্রী, ঘরের বিবি, রসুল সম্পর্কে সবথেকে ভালো জানেন আপনি, তাই আপনার কাছে জানবার ইচ্ছা যে আমরা বাহ্যিক রাসূলুল্লাহর মতদর্শ, রাসূলুল্লাহর ইবাদত বান্দিগি আমরা জানি, কিন্তু আভ্যন্তরীণ জীবন, আপনার সংসার জীবন, ঘরের জীবন, তিনি কিভাবে ঘরে ইবাদত বান্দিগি করে ও আমাদের জানা নাই। আম্মা জান আয়েশা একবার বলুন, রাসূলুল্লাহ সম্পর্কে জানতে চাই, ও রাসূলুল্লাহর আভ্যন্তরীণ জীবন আদর্শ, তার সংসার জীবন, তার ইবাদত বান্দিগিটা কেমন। ভাই আমার দোস্ত আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে নবী সাহাবীরা শুনে রাখো, আমি আম্মা জান আয়েশা জানিয়ে দিলাম বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যদি তোমরা আদর্শ জানতে চাও, তার যদি আভ্যন্তরীণ ইবাদত বান্দেগি জানতে চাও, আমি আয়েশা সিদ্দিকা বলবো স্বয়ং বিশ্ব নবী হলো আল কোরআন। রসুল হলো স্বয়ং আল কোরআন, অর্থাৎ কোরআন যেমনটি চেয়েছে, কোরআনে যেমনটি আছে, স্বয়ং রাসূলুল্লাহ যেন আল কোরআন, রাসূলুল্লাহর ভিতরে সেই কোরআনের হুবহু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্ত আমার, নবী সাহাবীরা অন্য স্ত্রীর কাছে চলে গেলেন, উম্মে হাবিবা বলেন, এ নবী সাহাবারা শোনো, আমি উম্মে হাবিবা জানিয়ে দেই বিশ্ব নবী সম্পর্কে, বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ, তার চরিত্র, তার ইবাদত, তার বান্দিগি শুনে রাখো। আমি উম্মে হাবিবা কি বলবো, বরং বলা যায় রাসূল যখন হেঁটে হেঁটে যায়, রাসূলের হাঁটাটাই যেন মনে হয় আল কোরআন হেঁটে যায়। নবীর স্ত্রীরা বলছে, ভাই আমার দোস্ত আমার, আর সেই রাসূল সম্পর্কে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, তোমরা আমার ইতাআত করো, আতিউর রাসূল, তোমরা আমার রাসূলের ইত্তেবা করো, রাসূলের অনুসরণ করো। ভাই আমার দোস্ত আমার, পৃথিবীর জমিনে আমার আপনার নবী যে আদর্শ আমাদের কাছে রেখে গেছেন, এই আদর্শ যদি আমরা আদর্শ নিজেদের জীবনে আপনি নিতে পারি, আপনি বলতে পারেন রাসূলুল্লাহর আদর্শ যদি জানতে চান একটা বাচ্চার সাথে কেমন হতে পারে, রাসূল থেকে পাবেন, কারণ রাসূলকে আমাদের জীবনের মডেল করতে হবে। আপনি যদি রাসূল সম্পর্কে জানতে চান, একটা পিতার সম্পর্কে কেমন আচরণ দরকার, রাসূল থেকে শিখতে পাবেন। মায়ের সাথে কি আচরণ, একজন হিন্দু মানুষের সাথে কি আচরণ, একজন খ্রিস্ট মানুষের সাথে কি আচরণ, ভাই আমার দোস্ত আমার, রাসূল থেকে আপনাকে শিখতে হবে। আপনি দেখুন বিশ্ব নবী সরকারে দো আলম, তিনি একজন ইহুদি মারা গেছেন, এই ইহুদির লাশ রাসূলুল্লাহর সামনে দিয়ে যাচ্ছেন, রাসূল বসা অবস্থায় আছেন, তিনি বসে আছেন। যখনই লাশটা আসছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাথে সাথে দাঁড়িয়ে পড়লেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের গ্রামে মাইয়েত হয়, ইহুদির লাশ দেখে রাসূল উঠছেন। আমাদের গ্রামে মাইয়েত হয়, কবরে রাখার আগে বসে বসে গল্প শুরু হয়ে যায়, কথা ঠিক না ভুল? এগুলো হয়। ভাই আমার দোস্ত আমার, বিশ্বনবী যখন উঠে দাঁড়ালেন,
এমন তো সময় নবী সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যে মানুষটার জন্য আপনি উঠে দাঁড়ালেন, আপনারা জানা নাই এই মানুষটার লাশ, এই যে মানুষটা মারা গেছে, এটা হলো একটা ইহুদির লাশ। বিশ্ব নবী আমার বললেন, ইয়া সাহাবারা শুনে রাখো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি নাই ওটা ইহুদির লাশ, না খ্রিস্টানের লাশ, না হিন্দুর লাশ, না মুসলমানদের লাশ, বরং আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষের লাশ, আল্লাহর একজন বান্দা, আল্লাহর সৃষ্টি, একটা মানুষের সম্মানার্থে আমি দাঁড়িয়ে গেছি। একবার জোরে বলো। আমি রাসূল ইহুদের লাশ বলে নয়, মুসলমানের লাশ বলে নয়, হিন্দু খ্রিস্টানের লাশ বলে নয়, বরং আমি রাসূল দেখেছি সে একজন মানুষ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, তাই বিশ্ব নবী আমার বলেছেন, আমার উম্মত উম্মতিয়া শোনো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমরা যদি পৃথিবীর জমিনে তোমরা যদি মানুষে মানুষে বিভাজন করো, ওটা অন্য ধর্মের মানুষ, ওটা খ্রিস্ট, ইহুদি, নাসারা, তোমরা তাকে ভাই বলে স্বীকার না করো, বন্ধু হিসাবে স্বীকার না করো, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম না, এটা আমার আদর্শ নয়। সেটা হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলিম হতে পারে, যে ধর্মেরই হোক না কেন, তোমরা একে অপরের ভাই হিসাবে স্বীকার করবে। আমি রাসূল জানিয়ে দিলাম, তোমরা যারা একে অপরের ভাই মনে করো না, তারা আমি রাসূলুল্লাহ, তারা আমার উম্মত হতে পারো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছে মানুষ হিসাবে নয়, বরং আমি তোমরা কোনো জাতি হিসাবে নয়, মানুষ হিসাবে সবাইকে তোমরা ভাই মনে করো।